আসসালামু আলাইকুম। আজকে আমরা রুমি ফারহানার বক্তব্য শুনব। তে রুমি ফারহানা কি বক্তব্য দিছেন তা আমরা এই ভিডিও থেকে শুনতে পারবো। রুমি ফারহানা যে কঠিন একটা বক্তব্য দিছে যে ডেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেই বক্তব্যটি শুনে সবাই হাসলেন কেন, সেই বক্তব্যটি আজকে তার মুখ থেকে শুনব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি। ঘরে ঘরে বেকার দিয়েছে, ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন, ফেসবুক ফেরেন, আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান। মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না। তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র। 2 হলো বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে, র্যাবের ডিজি ছিল, একই অবস্থা, একই পরিণতি, একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে। আওয়ামী লীগের একজন এমপি আনার, শুনেন নাই তার নাম? সবাই শুনছেন। বিভৎস পরিণতি, সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না, বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে। যাই হোক, তো কি বলতেছিলাম, ঘরে ঘরে দিছে মামলা। বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে, আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে, আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না, প্রমোশন আটকায় যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, আরো কি 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 জানি সমস্যা হবে, আসে না। আমি বলে আচ্ছা থাক, আমার টাকা বাঁচলো, খাওয়াইতে লাগলো না, ভালো কথা, সম্পর্ক রাখে না। একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে, বিএনপি করলে কারাগারে যেতে হবে, বিএনপি করলে চাকরি হবে না, বিয়া করবে না মানুষ, বিএনপি করলে সম্পর্ক হবে না, বিএনপি করলে অনেক সমস্যা। এর বাইরে তো গুম, তুলে নিয়ে গিয়ে হত্যা, বিভৎসভাবে মারধর, নখ তুলে ফেলা, কি নাই বলেন তো? এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না। কিন্তু ওই যে বলে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই, দুটা সত্য কথা বলি, যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না, ওরা তো এই দেশে থাকার মতোই না, বঙ্গোপসাগরে ফালাই দিতে পারলে আর একটু ভালো হইতো, তারাও এখন আর নিরাপদ না। আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো, আমি বললাম কি ভাই তোমার বেতন বোনাস সব দিছি, আমার কাপড় কেনার টাকা নাই, তুমি আমার কাছে আবার কি চাও? বলে ম্যাডাম উপায় নাই, টাকা দিতে হবে, আমি এটিএম মেশিনে গেছি, মেশিনে টাকা নাই। 8,000 টাকা তুলতে গেছে ঈদের আগে, বেচারা টাকা নাই। খেয়াল করছেন, 2-3টা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে 5, 10, 15,000 টাকাও তুলতে পারছে না। খেয়াল করেছেন খবরগুলো? সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই, বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে। 3টা ঘটনা
না বলে পারি না। ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি। 3টা ঘটনা। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন, ফেসবুক ফেরেন আমার, দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান। মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্ধা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না। তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র। 2 হলো বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে, র্যাবের ডিজি ছিল, একই অবস্থা, একই পরিণতি, একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে আওয়ামী লীগের একজন এমপি আনার। শুনেন নাই তার নাম? সবাই শুনছেন। বিভৎস পরিণতি, সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না। বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে। শুধু এটুকুই বলি, তার যা যা কর্মকাণ্ড, তার যা যা অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে, খুব বেশি হলে 5-7% এমপি হয়তো এই ধরনের কার্যকলাপের বাইরে আছে। যেহেতু ভোটের দরকার হয় না, যে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম, গণতন্ত্র কেন দরকার? দরকার এ কারণেই যে তাহলে অন্তত 5 বছর পর পর মানুষের কাছে ফিরে আসার একটা জায়গা তৈরি হয়, এবং মানুষের কাছে ফিরে আসতে হলে যাচ্ছে তাই করা, যেমন খুশি তেমন চলা, সেইটা সম্ভব হয় না। ভারতে মোদী সরকারের অনেক সমালোচনা আছে। মোদী সরকার ধর্মের কার্ড খেলে, মুসলমান সম্পর্কে যাতা বলে। শুধু তাই না, মুসলমানদের উপরে নৃশংসতম অত্যাচার ভারতে এইভাবে মোদী সরকারের সময় যেরকম হয়েছে অতীতে কখনো হয় নাই। কিন্তু সেই মোদীকেও যেহেতু ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হয়, মোদী ভারতের 81 কোটি মানুষের জন্য, গরিব মানুষের জন্য 5 কেজি চাল প্রতি মাসে বিনা পয়সায় দেয়। কারণ সে জানে এই মানুষগুলার ভোট তার লাগবে। মোদী, এই জঘন্য মোদী একটা আয়ুষ্মান ভারত বলে প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পের অধীনে 50 কোটি মানুষ, একদম দরিদ্র যারা, 50 কোটি তেমন মানুষ স্বাস্থ্য সেবা হিসেবে বছরে 5 লক্ষ টাকা পায়।